করতে পারো, আমার আল্লাহ প্রকৃত সাকসেসের খাতায় নামটা লিখিয়ে দিবে। তার মানে দুনিয়ার জীবন 20 বছর, 23 বছর, 24 বছর, 25 বছর, 50, 60, 70 বছরের জীবন, এই হায়াতটাকে যদি কাজে লাগাতে পারে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আমার আল্লাহ দুনিয়াতে আল্লাহ কবুল করে নিবে, আখিরাতে আল্লাহ কবুল করে নিয়ে দুটো নূর আলো জ্যোতি দিয়ে জান্নাতটা দিয়ে আমার আল্লাহ তাদেরকে যালিকা ওয়াল ফাওজুল আযীম, প্রকৃত সম্মানের আসন আমার আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। বেশি ডিপ আলোচনা হয়ে যাচ্ছে নাকি? একটু কথা বলেন আমার সাথে। বেশি ডিপ আলোচনা হয়ে যাচ্ছে, আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে দোয়া করে দেব, কেন আমি গোপাল ভাঁড়ের গল্প বলতে স্টেজে উঠিনি, আর নন্টে ফন্টের গল্প বলতে স্টেজে উঠিনি। এই যে নিচে বসে ওয়াজ করছি আমি জানি, আর আমার আল্লাহ জানে আমার কি কষ্ট হচ্ছে। আমার ডাক্তার স্যার নিজে ডাইরেক্ট বলেছে অর্থোপেডিক সাবজেক্ট যে আপনি নিচে বসে কোনোদিন বক্তব্য দিবেন না। আমার ব্যাক পেন, আপনার স্পন্ডালাইটিস আছে, এখানে সবসময় বেল্ট করতে হয়। কথা বুঝতে পেরেছে? সব পা কনকন করছে, কিন্তু কিছু করার নেই। আল্লাহ পাক সকলকে কবুল করে, সকলে বলেন আমিন। বারবার পাটাকে নাড়াচ্ছি, আল্লাহ পাক সকলকে সহি বুঝদান করে, সকলে বলেন আমিন। বেশি করে আলোচনা করতে পারবো না, এইভাবে অসম্ভব। এমনি শরীর উইক। যাই হোক, মূল কথা দুটো বলে দিয়ে বিদায় নেব। শোনার ইচ্ছা আছে তো নাকি? হাতটা তুলেন দেখি, কে কে শুনবেন? এটা হাতটা তুলেন, কে কে শুনবেন? এটা আওয়াজ দেন দেখি, নারে তাকবীর। এই আওয়াজ দিলে হবে না। দ্বিতীয় আয়াতে যাব আমার আলোচনা, আপনার 13 নম্বর আয়াতে যাব সূরাতুল হাদীদের। এরপরেই তো মজা, কিভাবে আল্লাহ পার্থক্য করছে মুমিন আর মুনাফিকের। হাতটা তুলে আওয়াজ দেন দেখি, নারে তাকবীর। জবান খুলে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারে তাকবীর। আল্লাহ পাক বলছেন একটা দল তোমরা দেখলে তারা মুমিন আর মুমিনাত। আল্লাহ নবী আল্লাহ রাসূলকে জানিয়ে দেয়, নবী দ্বিতীয় দলটা আপনাকে দেখাবো। মাকামে মাহমুদের মধ্যে আপনি বসে থাকবেন, রাসূল আমি আল্লাহ আপনাকে দ্বিতীয় আরেকটা দল দেখাবো। প্রথম দলটা তো আপনি দেখলেন, নূর আলো তারা পেয়েছে, জ্যোতি তারা পেয়েছে, জান্নাত তারা পেয়েছে, চিরস্থায়ী থাকার ব্যবস্থাও তারা হয়ে গিয়েছে, প্রকৃত সাকসেস তারা হয়ে গিয়েছে। দ্বিতীয় আরেকটা দল আপনি দেখতে পাবেন। আমি বলি না, কোরআন বলছে সে দলটা কেমন হবে? ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরনা নাকতাবিস মিন নূরিকুম। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, পরিষ্কার করে লেখা আছে আরেকটা দল হবে। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু, ওই দলটার নাম হচ্ছে মুনাফিক, নরনারীর দল। ওই কিয়ামতের দিনে মুনাফিক নরনারীগুলো ওই ব্যক্তিগুলোকে দাঁড় করাবে। কোন মানুষগুলোকে? লিল্লাযীনা আমানু যুরনা, যে মুমিন বান্দাগুলো নূরগুলোকে নিয়ে, আলোগুলোকে নিয়ে জান্নাতের দিকে যেতে থাকবে, জান্নাতের দিকে অগ্রসর হবে, জান্নাতের দিকে এগিয়ে যাবে। আল্লাহ পাকের ওই মুমিন বান্দা বান্দীগুলোকে মুনাফিক নরনারীগুলো, মুনাফিক ওই পুরুষ মহিলাগুলো দাঁড় করাবে এবং বলতে থাকবে, নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের ওই নূর থেকে, তোমাদের ওই আলো থেকে আমাদেরকে কিছু আলো দাও, আমাদেরকে কিছু জ্যোতি দাও, আমাদেরকে কিছু নূর দাও, আমরা একটু নূর দিতে চাই। একটা দল মুমিন পুরুষ আর মহিলা, তারা তো আলো পেয়ে গেছে, জান্নাতের দিকে ছুটতে থাকবে। কেমন করে ছুটবে? গরুর বাছুর যেমন হয়েছে, দেখেন গরুর বাছুর, গরুর বাছুর হওয়ার পরে মোটামুটি একটু নড়াচড়া করে যখন তিরিং বিরিং করে লাফা, একটু দেখেন না, সে কোন দিকে যায় সেও জানে না।
ঠিক ওই রকম লাফালাফি করে ছুটতে থাকবে। তারা মুমিন না, যখন ছুটতে থাকবে মুনাফিক নরনারী আর একটা দল, তারা দাঁড় করাবে, দাঁড় করিয়ে বলবেন নাক্তাবিস মিন নূরিকুম, একটু আলো দাও, একটু নূর দাও, একটু জ্যোতি দাও। লিল্লাযিনা নাক্তাবিস মিন নূরিকুম, একটু আলো, একটু নূর আমাদেরকে দাও। লিল্লাযিনা আমানু যুরনা, তাদেরকে দাঁড় করাবে, দাঁড় করিয়ে আলো চাইবে, জ্যোতি চাইবে। কতটুকু পরিমাণ জ্যোতি চাইবে? একটা লম্প থেকে আর একটা লম্প জ্বালালে যতটুকু আলো লাগে, একটা মোমবাতি থেকে আর একটা মোমবাতি জ্বালালে যতটুকু আলো লাগে, ঠিক ওই পরিমাণ আলো, নূর, জ্যোতি তাদের কাছে চাইবে। কিন্তু তারা আলোটা দিবে না, তারা জ্যোতিটা দিতে চাইবে না। ভালো করে বুঝবেন, আজকে আলোচনার মূল পয়েন্ট হচ্ছে এখানে, এতটুকু বলার মূল পয়েন্ট হচ্ছে এখানে। আলো তো দিতে পারে, অত আলো নিয়ে যাচ্ছে, একটু আলো দিলে অসুবিধা কি আছে? কিন্তু দিবে না। কতটুকু আলো দেখবেন, ওই মাচাচিরা রান্না করে উনুন জ্বালায় না, কারোর কাছে যদি দিশলাই না থাকে, পাশে যে উনুন জ্বলছে সেখানে একটু খবরের কাগজ দিয়েছে, জ্বালিয়ে দেয় না নিজেরটা? কেউ কি মানা করে? এরা না, যতই ঝগড়া থাক, যায় যায় মিল নেই, তারপরেও কি বলে দিবি, বলে আর কি আছে, কথা বলো, কথা ঠিক না। নাক্তাবিস মিন নূরিকুম, এই সামান্য পরিমাণ আলো, সামান্য পরিমাণ জ্যোতি, সামান্য পরিমাণ আলো, সামান্য পরিমাণ জ্যোতি পাওয়ার পরেও, জ্যোতি চাওয়ার পরেও তারা দিবে না। মুমিন নরনারীগুলো চিৎকার দিয়ে বলবে, আমি বলি না, কোরআন বলছে। মুমিন নরনারীগুলো চিৎকার আওয়াজ দিয়ে বলতে থাকবে, তোমরা যাও, ফিরে যাও, আমরা যেখান থেকে নূরটা নিয়ে এসেছি সেখান থেকে তোমরা নূরটাকে সংরক্ষণ করে নিয়ে আসো। এই আলো এখান থেকে আমরা নিয়ে না নাই, ওটা সংরক্ষিত করে রেখেছিলাম, আল্লাহ আমাদেরকে এখানে দিয়েছে। কি লাভ জীবন, তোমরা ফিরে যাও, যেখান থেকে আমরা আলোটাকে নিয়ে এসেছি সেখান থেকে তোমরা আলোটাকে নিয়ে আসো। তার মানে দুনিয়াতে চলে যাও, এ আলো আমাদের এখানকারের নয়, দুনিয়া থেকে নেওয়া, দুনিয়া থেকে নেওয়া, এখান থেকে আলোটা সংরক্ষিত নয়। একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন, একটু ছোট্ট করে বলি আপনাদের প্রিয় উলামা, একটা ছোট্ট উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে। একটা আলো দেখতে পাচ্ছেন আমার মোবাইলে, চিৎকার দিয়ে বলো যুবক বলো, আলো দেখা যাচ্ছে, এটা কিসের আলো? কথা বলতে হবে, এটা কিসের আলো? এটা কিসের আলো? সবাই বলবে এটা মোবাইলের আলো, কিন্তু একটু বুঝিয়ে দিলে ভুলটা ভেঙে যাবে, সবাই আমার কথার সাথে মতের মিল হয়ে যাবে। এখন সবাই বলবে এটা মোবাইলের আলো, কিন্তু একটু ভুলটা ভাঙিয়ে দিলে আমার কথার সাথে মতের মিল হয়ে যাবে। একটুখানি বোঝার চেষ্টা করো, তোমার মোবাইলের একটা চার্জিং সিস্টেম আছে, 20% কমে যখন নেমে আসে একটা সিগন্যাল দেয় না, না দেয় না? এই না, না দেয় না? 10% নিচে আসলে তখন চার্জে বসাতে হয়, কুক কুক করে আওয়াজ করে, তখন বোঝা যায় যে আর আমার ক্ষমতা নাই, আমাকে চার্জ দাও। এনে চুপ করে দাও, শেষ হবে দাও না, কেন বলছো? আমি কোরআন বলছি, কোরআন শোনা ফরজ। এর থেকে ব্যবস্থা করবো না, এখানে মাস পথে শেষ করবে। সব জিনিসের মধ্যে মাঝখানে কথা বলা হবে। একটা মোবাইলের মধ্যে ব্যাটারিটা যখন চার্জ শেষ হয়ে যায়, তাকে চার্জ দিতে হয় না, না হয় না? হয় না, না হয় না?
একটা ইউএসবি পোর্ট থাকে, ওইদিকে চার্জারের পয়েন্টের সাথে লাগানো থাকে, আর এদিকে মোবাইলের পিছনে পিনের সাথে লাগানো থাকে। ওটা 220 হয়ে মিটার পর্যন্ত যায়, মিটার থেকে 440 তে যায়, 440 থেকে 11,000 যায়, 11,000 ভোল্ট থেকে 33,000 ভোল্ট পর্যন্ত পৌঁছে যায়, 33,000 ভোল্ট থেকে একটা পাওয়ার সাপ্লাই পর্যন্ত যায়। ঠিক পিছন দিক থেকে উল্টো দিক থেকে বলি, পাওয়ার সাপ্লাই থেকে 33,000 আসে, 33,000 থেকে 11,000 আসে, 11,000 থেকে 440 তে আসে, 440 থেকে 220 তে আসে, 220 থেকে চার্জিং সিস্টেমে কেবলের মাধ্যমে মোবাইলের চার্জটা আপনি দিয়ে থাকেন। স্পষ্ট কথা বলেন, এটা কি আদৌ মোবাইলের আলো না ওই কারেন্টের আলো যেটা ব্যাটারির মধ্যে আপনার সংরক্ষিত ছিল, যখন দরকার হয়েছে তখন ফ্ল্যাশ লাইট অন করেছেন? এটা আদৌ মোবাইলের আলো নয়, ওটা কারেন্টেরই আলো যেটা আপনার মোবাইলে সংরক্ষিত করে আলোটাকে রেখে দিয়েছিলেন। মুমিন বান্দাগুলো বলবে দিতে পারবো না। কেন চাইছিস? ইলার জিহ, এটা ইমানকারের নয়। দুনিয়ার বুকে জীবনটাকে তৈরি করেছিলাম, নামাজ পড়েছি আযান দেওয়ার পরে, মাথায় বসে তাস খেলি নয়। দুনিয়ার জীবনটাকে গঠন করে নিয়েছিলাম, মিথ্যা কথা বলি নাই, বড় চর্চা করি নাই, বড় নিন্দা করি নাই, একদল দাড়ি নিয়ে ভাইয়ের সম্পত্তি জোর করে রেকর্ড করি নাই, ধোঁকাবাজি করি নাই, চিটিংবাজি করি নাই, ফেরেবাজি করি নাই। দুনিয়ার জীবনের মধ্যে সঠিক পথে নিজেকে পরিচালিত করেছিলাম, সঠিক রাস্তায় নিজেকে পরিচালিত করেছিলাম, মাকে ভালোবেসেছিলাম, স্ত্রীর হক আদায় করেছিলাম, বোনের হকটা দিয়েছিলাম, নিজে জোর করে রেকর্ড করে রাখি নাই, ক্ষমতার দাপটটাকে অপব্যবহার করি নাই, দুনিয়ার জীবনটাকে কাজে লাগিয়েছিলাম, নূরগুলোকে ওখানে সংরক্ষিত করেছে। আল্লাহ নূর এখানে দিয়েছে, এই নূর এখান থেকে তোমাদেরকে দিতে পারবো না, যাও দুনিয়া থেকে চলে যাও, ওখান থেকে নূরটাকে নিয়ে আসো। কেন? এই নূরটা আল্লাহ আমাদেরকে দিয়েছে, দুনিয়া থেকে আমরা সংরক্ষিত করে নিয়ে এসেছি। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয়, ইলারজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। বারবার যখন ওই মুমিন বান্দাগুলোকে বিরক্ত করবে, বারবার যখন ওই মুনাফিক বান্দা বান্দীগুলো মুমিন বান্দা বান্দীগুলোকে বিরক্ত করতে থাকবে, কিছু নূর দাও, দিলে কি হয়েছে? কিছু যদি নূর দিলে কি অসুবিধা তোমার হয়েছে? একটুখানি আমাদেরকে দাও। বারবার যখন বিরক্ত করতে থাকবে, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে কোরআন বলছে, ফাদুরিবা বাইনাকুম বিসুরিন লাহু বাবু। আমার আল্লাহ, আমার পরবর্তীকাল ওই মুমিন নরনারী আর মুনাফিক নরনারীর মধ্যে বিশাল আকৃতির একটা দরজা করে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। ফাদুরিবা বাইনাকুম বিসুরিন লাহু বাবু বাতিনুহু ফীহি রাহমাতু। আমি বলি না, কোরআন জানিয়ে দেয় তার ভিতরে যারা থাকবে তারা আল্লাহর রহমত প্রাপ্ত হয়ে থাকবে। ওই ঘরের দরজার ভিতরে বাতিনুহু ফীহি রাহমাতু, যে ঘরের মধ্যে যারা থাকবে তারা আল্লাহর রহমত প্রাপ্ত হয়ে থাকবে। জাহিরুহু মিন খিলালিল আযাব, আর যারা বাইরের দিকে থাকবে, অর্থাৎ ওই দরজার বাইরের অংশে যারা থাকবে তারা আযাব প্রাপ্ত হতে থাকবে। মুমিন মুনাফিক নরনারীগুলো আযাব প্রাপ্ত হতে থাকবে, আর মুমিন নরনারীগুলো আল্লাহর রহমতের মধ্যে সীমাবদ্ধ থাকবে। দুটো আয়াত কমপ্লিট। প্রথম আয়াতে কি বুঝলেন? প্রশ্ন করবে এবার, সামনে থেকে পিছনে আলেম ওলামা আছে, বলতে পারবে। প্রথম
প্রথম আয়াতে কি বুঝলেন? শুধু ওয়াজ করলে হবে না, শুধু প্রেসক্রিপশন ডাক্তার লিখে দিলে হবে না, ওষুধ খেতে হবে, কোর্স আছে, ডোজ আছে, অ্যাপ্লাই করতে হবে, তবে রোগ নির্মূল হবে আল্লাহর হুকুমে। বক্তার বক্তৃতা দিয়ে চলে গেল, ওহি আলু কি তরকারি जो कह लेती, বিড়ি খেতে খেতে ঘরে যাচ্ছে। ঠিক। প্রথম আয়াত দিয়ে কি বুঝলেন? কারোর কাছে উত্তর পাওয়া যাবে না, এটা আমি ভালো মতন জানি। আবার রিপিট করছি, এত খাটার পরেও আবার আপনাদেরকে বোঝাবার জন্য রিপিট করছি। সূরাতুল হাদীদ 57 নম্বর সূরা 12 নম্বর আয়াতে প্রথমে বুঝিয়েছি মুমিন নরনারী আলো পাবে। মুমিন নরনারী আলো পাবে, জান্নাত পাবে, চিরস্থায়ী থাকার ব্যবস্থা হবে, তারাই আল্লাহর কাছে প্রতিষ্ঠিত সাকসেস হয়ে যাবে। জি দ্বিতীয় আয়াত, আমার আলোচনার দ্বিতীয় আয়াতে সূরাতুল হাদীদের 13 নম্বর আয়াতে কি বুঝলেন? মুনাফিক নরনারী, যখন মুমিন নরনারীগুলো দৌড়তে থাকবে আলো নিয়ে, তাদেরকে দাঁড় করাবে, তাদের কাছ থেকে আলো চাইবে, তারা দিবে না, তারা বলবে দুনিয়াতে ফিরে যাও, ওখান থেকে আলো নিয়ে আসো। বারবার যখন তাদেরকে বিরক্ত করবে, আল্লাহ একটা দরজা করে দিবে, তাদের ভিতরের দিকে যারা থাকবে তারা রহমত প্রাপ্ত অর্থাৎ মুমিনরা, আর যার বাইরে যারা থাকবে তারা আযাব প্রাপ্ত অর্থাৎ মুনাফিকরা। জি বুঝা গেল? বুঝা গেল। আর আলোচনা বাড়াবো না, বুঝে গেছি। হাওয়া আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। পিছনের দিকে যারা আছেন প্রবেশ করেন মাহফিলে, নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাতুস সালাম, ইয়া নবী সালাম